ভাইয়েরা, এবারে আমরা তোমাদের বইয়ের 11 নম্বর ম্যাথটা সলভ করব। তো 11 নম্বর ম্যাথে কি বলছে দেখো, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে 7.8 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 6.4 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। এটা যদি হয় তাহলে স্বর্ণের বারটির ওজন কত, এটা বের করতে বলছে। তো স্বর্ণের বারের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। আমরা প্রথমে স্বর্ণের বারের আয়তনটা নির্ণয় করব। কি করব ভাইয়া? আয়তনটা নির্ণয় করব আগে স্বর্ণের বারের। তাহলে স্বর্ণের বারের আয়তন, আয়তন সমান কত হবে বলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাই আয়তনে তো আরো সূত্র আছে, যেমন এক বাহুর উপর কিউব, ওই সব সূত্র আমরা ফালাইলাম না কেন? কিন্তু দেখো ভাই, প্রশ্নটাই দিয়েই দিছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু দেওয়া আছে, তার মানে নিশ্চয়ই এটা একটা আয়তাকার ঘনবস্তু। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্রটাকে এই যে এদিকে একটু লক্ষ্য করো। আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এই সূত্র দিয়ে আমাদের ম্যাথটা করা লাগবে। তো দেখো, আয়তনটা আমরা কিভাবে পাবো? এগুলো গুণ দিয়ে দিই। কত? 7.8 গুণ প্রস্থ কত? 6.4 গুণ উচ্চতা 2.5 সমান সবগুলো কিসে আসবে? সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার গুণ করলে ঘন সেন্টিমিটার আসবে। তো কত ঘন সেন্টিমিটার আসে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে 7.8 গুণ 6.4 গুণ 2.5, এটা কত আসে ভাইয়া? এটা কিন্তু আসে 124.8। কত আসে ভাইয়া? 124.8। এত ঘন সেন্টিমিটার, ঘন সেমি, এত ঘন সেমি আসে। এবার এইটা হচ্ছে কি ভাইয়া? স্বর্ণের বারের আয়তন। তো একটা জিনিস মনে রাখবা, যে 1 ঘন সেমি, ঠিক আছে, 1 ঘন সেমি পানির ওজন হইতেছে ভাইয়া 1 গ্রাম। 1 ঘন সেমি পানির ওজন কত গ্রাম ভাইয়া? 1 গ্রাম। তাহলে আমরা একটু এটা লিখি। এক, এখন ভাই স্বর্ণের ভিতরে আমার পানি আসবে কোথা থেকে? ওই যে পানির সাথে তুলনা করছে, যে পানি যত গ্রাম আসবে তার থেকে এত গুণ ভারী। পানির ওজনটা যদি নির্ণয় করবো তুমি, ওইটার সাথে যদি তুমি অত গুণ দিয়ে দাও, তাইলেই স্বর্ণের বারের আসলে এইটা পাওয়া যাবে। তো 1 ঘন সেমি, ঘন সেমি পানির, 1 ঘন সেমি পানির ওজন, 1 ঘন সেমি পানির ওজন ইকুয়াল টু কত ভাইয়া? 1 গ্রাম। 1 ঘন সেমি পানির ওজন হইতেছে ভাইয়া 1 গ্রাম। ঠিক আছে ভাই, একটু মাথায় রাখো। 1 ঘন সেমি পানির ওজন হইতেছে কত ভাইয়া? 1 গ্রাম। তো এবার আমার কত ঘন সেমি আসলে পানির ওজনটা আমরা হিসাব করব। দেখো, 124 ঘন সেমি পানির ওজন তাহলে কত হবে, এইটা আমরা একটু হিসাব করি। তো 124 ঘন সেমি পানির ওজন ইকুয়াল টু, মানে 124.8 আছে, একটা 124.8 ঘন সেমি পানির ওজন নিবে। যে দেখো, একের সাথে 124.8টা গুণ হইয়া যত থাকে তত গ্রাম। একের সাথে গুণ তো ওইটাই আসে, 124.8 গ্রাম। এইটা হচ্ছে ওই সমান আয়তনের পানির ভর। এবার এই পানির যে ভর, তার সাথে 19.3 গুণ দিলেই আমরা পেয়ে যাবো স্বর্ণের ভর। কারণ বলে দিয়েছে যে পানির ভরের থেকে 19.3 গুণ ভারী হইতেছে স্বর্ণ। তাহলে আমরা পানির ভরটা বের করলাম 124.8 গ্রাম। তাহলে এর থেকে স্বর্ণটা হবে ঠিক 19.3 গুণ, অর্থাৎ এইটার সাথে যদি 19.3টা গুণ দিয়ে দাও তুমি, তাইলে আমরা স্বর্ণের ভর পেয়ে যাবো। অতএব স্বর্ণের ওজন বা স্বর্ণের ভর যাই বলো, ওজন ইকুয়াল টু 124.8 গুণ 19.3। তো কত গ্রাম আসে আমরা একটু দেখি। যে 124.8 গুণ 3, 19.3। তো কত আসে ভাইয়া? 2408.64। 2408
0.64 এত কি ভাইয়া, এত গ্রাম। তো কেজিতে যদি নিতে বলে তাহলে 1000 দিয়ে ভাগ দিয়ে দেবা, 2.408 কেজি আসবে। তো যাই হোক, এই ছিল ভাইয়া এই ম্যাথটা। তো এই ম্যাথটা অনেকে বুঝে না, আমি যেভাবে বুঝাইলাম তোমাদের আমার তো মনে হয় না কোথাও কনফিউশন আছে। জাস্ট তোমার এই জায়গায় একটু কনফিউশন লাগতে পারে যে এত ঘন সেমি আমি বের করলাম, এই যে বলা আছে পানির সাথে তুলনা করছে, তাহলে এত ঘন সেমি জায়গায় আসলে কতটুকু পানি থাকতে পারে এটা আমরা একটু বের করি। তাহলে কতটুকু পানি থাকতে পারে, 124.8 গ্রাম। তাহলে ওই জায়গাটায় যদি স্বর্ণ রাখা হয় তাহলে ওই স্বর্ণটা হবে এই এর থেকে 19.3 গুণ ভারী। তাইলে এর সাথে আমি 19.3 গুণ দিয়ে যেটা পাইছি অত গ্রাম স্বর্ণ ওই জায়গায় থাকতে পারে। আশা করি তোমরা ম্যাথটা এবার একদম ক্রিস্টাল ক্লিয়ার।